আমরা অনেকগুলো লাশ দেখেছি, শুনেছি, আবারও আমরা একই পথে যাত্রী। আপনারা শুনেছেন ওসমান হাদি ভাই রাহিমাহুল্লাহ, চিনেন আপনারা? আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করুন, আমিন। ভুল ত্রুটি ক্ষমা করুন, তার প্রতি দয়া করুন, আল্লাহ তাকে জান্নাত দান করুন। এর মানে জুলাই যোদ্ধা যাদেরকে বলা হচ্ছে, 24-এর আন্দোলনকারী, যারা ক্যামেরার সামনে নিজের চেহারাকে দেখিয়েছে, এরা যে কোনো মুহূর্তেই লাশ হয়ে যাবে। যেগুলো বেঁচে যাবে সামনে, তারা হয় দেশ ছেড়ে দিতে হবে, না হলে লাশ হতে হবে। কেন জানেন? আমি এই বিষয়ে ওয়াজ করব না। আবার আমাদের দেশে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তাল গাছ, বট গাছ, নারিকেল গাছ, বেগুন গাছ, আম গাছ, জাম গাছ, মেলা আছে। যেদিকে বলবেন কেউ না কেউ রাগ করবে। কিন্তু আমি অতি শ্রদ্ধার সাথে বলছি, যারা নেতৃত্ব স্থানে আছেন, এই মাদ্রাসার মাহফিল মানে এখানে নেতারা আছেন, অবশ্যই আছেন, আপনারা হস্তক্ষেপ করবেন না। আমরা অন্য ধরনের কোন দলীয় বক্তা না, আমরা কোরআন সুন্নাহর আলোচক, কোরআন সুন্নাহ আলোচনা করে যাই। এটা মরিচ কার গায়ে পড়বে, কার গায়ে পড়বে না, এটা আমি জানি না। সবার গায়ে পড়বে, যার যেমন ঘা তেমন জ্বলবে। বুঝছেন না? বোঝেন নাই? নাকি আপনারা সবাই ঘায়ে আক্রান্ত, মরিচ সহ্য করতে পারবেন না? আমরা নরম গরম সব পাই। বুঝছেন? মায়াবেড়ি জাহাঙ্গীর ভাই, বহুদিন আগে আমি এসেছিলাম এই হারাগাছে ছাত্র বয়সে, আমার আব্বা জানের সাথে, আর আরেকজন টিচার ছিলেন, তার সাথে গল্প করব না, ওনার সাথে পরিচয় হয়, মাসলা মাসাইল নিয়ে আলোচনা হয়। তো হারাগাছ পৌঁছার পরে, এটা তো হবে কমপক্ষে 2005-06 সালের দিকের ঘটনা। তো আমি মোবাইলে নাম লিখলাম জাহাঙ্গীর, দেখি যে আছে নাম্বার। আল্লাহু আকবার, এতদিনের নাম্বার আছে, এর মানে এটা সিমে সেভ হয়ে আছে। তো ফোন দিলাম, তো বলছে আসেন চা খেয়ে যান। এই চা খেয়ে আসলাম। কেন এই কথা বললাম ভুলে গেলাম যে, আচ্ছা ওনার নাম কেন নিলাম এটা ভুলে গেছি আমি, আসলে মনে নাই। তো যা হোক, মনে নাই যেহেতু আর বলবো না। তো যা হোক, আমরা কিন্তু কোনো দলীয় আলেম না, সত্য কথা বলি। যখন আওয়ামী লীগ সরকার ছিল, হাসিনাকে বলেছি কড়াভাবে ভাস্কর্য নিয়ে কথা বলেছি। চেয়ারম্যান সাহেবের ছেলে থানায়, আর চেয়ারম্যান সাহেব আমার এখানে বসা, পুরো মাহফিল উনি টেকাল দিয়েছিলেন, অথচ উনি আওয়ামী লীগের চেয়ারম্যান ছিলেন। এই জন্য আমাদের মাহফিলে সমস্যা হবে না ইনশাআল্লাহ। এভাবে আমরা কথা বলি না, টেনশনের কিছু নেই। তবে জুলাই যোদ্ধা যারা এই দেশকে নিউ বাংলাদেশ বানাইতে চেয়েছিলেন, ভাই তোমরা পারবে না। কারণ কি জানো? কারণ হচ্ছে এদেশের মানুষ হচ্ছে মূর্খ, এদের জ্ঞান নাই, এরা ভালো মন্দ বুঝে না, এরা ন্যায় অন্যায় বুঝে না। আর একটা কারণ আছে, এদের সম্পর্ক ইরাকের সাথে। কাদের সাথে? ইরাকের অবস্থা জানেন? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে বলেন তো? সাদ সাহাবায়ে কেরামদের জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মসজিদে সালাত পড়াচ্ছেন।
মুসল্লিরা অভিযোগ লিখে পাঠিয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আপনার ইমাম সালাত পড়াতে জানে না। আশ্চর্য কথা, জান্নাতের সার্টিফিকেটধারী ইমাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি ছাত্র, উনি নামাজ পড়াতে জানেন না। এটা অভিযোগ, যাতা অভিযোগ নাকি, কঠিন অভিযোগ। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাদ রাদিয়াল্লাহু তাআলা ডেকে পাঠালেন, ওনাকে পাঠাই দেওয়া হল, আর ইমাম নিযুক্ত করা হল। সাদ, ঘটনা কি? ইস্তাকা আলাই আহলু কুফা, কুফাবাসী আপনার উপরে অভিযোগ করেছেন, আনতা লা তুসলিহু সালাহ, আপনি ভালো করে সালাত পড়াতে পারেন না। বলছেন, মা ইনদি ইল্লা কুনতু সাল্লি কামা সাল্লাইতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী উসাল্লি সালাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর, আমার জানা নাই, আমি শুধু এতটুকু জানি, যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমি সালাত পড়েছিলাম, ঠিক সেইভাবে আমি কুফার মসজিদে সালাত পড়তাম। ওমর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সালাত আমরা শিখেছিলাম, সেম সালাত, সেম নামাজ আমি কুফার মসজিদে পড়তাম। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে লম্বা রুকু করতেন সেইভাবে লম্বা রুকু করতাম, যেভাবে লম্বা সিজদা দিতেন সেইভাবে লম্বা সিজদা দিতাম, যেভাবে লম্বা কিরাত করতেন সেইভাবে লম্বা কিরাত করতাম। যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়িয়েছেন ঠিক সেইভাবে আমি সালাত পড়িয়েছি। এই সালাত তাদের পছন্দ নয়, কেননা তারা এত সুন্দর নামাজ পড়তে চায় না। আর এই কুফাবাসীরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, মুআবিয়া যুদ্ধের জন্য প্রস্তুত, সুতরাং তোমাদের মতামত বলো। তখন সবাই ওখান থেকে একজন চিল্লায়, ওখান থেকে একজন চিল্লায়, ওখান থেকে একজন চিল্লায়, হইচই লাগিয়ে দিল। তখন উনি বললেন, আনতুম কওমুন ফাওদা আও আহলুল ফাওদা, তোমরা হচ্ছে উশৃঙ্খল জাতি, তোমাদেরকে দিয়ে কিছু হবে না। রাগ করে উনি মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন। এদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম, এই সিরিয়ার মানুষকে বলছে, হে আহলা শাম, হে শামবাসীরা, কুননা নাগজু ইলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা কুফা আও ইলা বাগদাদ আও ইলা ইরাক, আমরা ইরাকে হামলা করব, তোমরা কি প্রস্তুত আছো? তখন একজন দাঁড়িয়ে বলছেন যে আপনার রায় আমাদের রায়, আপনি যদি বলেন সাগরে ঝাঁপ দিতে হবে, আমরা সাগরে ঝাঁপ দেব। আর সবাই চুপচাপ। কি বুঝলেন আপনি? মুআবিয়া প্রস্তুত করার জন্য বলছেন, পরীক্ষার জন্য। একজন দাঁড়িয়ে বলছেন আমরা প্রস্তুত, আপনি যা বলবেন তাই করব আমরা। আর কুফাতে হইচই লাগিয়ে দিয়েছে। শেষমেশ আলী রাদিয়াল্লাহু তাআলা থাকতেই পারিনি, মানে এরা হচ্ছে ডিস্টার্ব পার্টি, এদের আকল কম, এদের বুদ্ধি কম, এরা হচ্ছে শয়তান মার্কা লোক। এই জন্য বাগদাদে আজ থেকে 12 বার যুদ্ধ হয়েছে, একবার মুসলমান সফল হয় নাই। এই জন্য যে ওখানে মুনাফিকদের বাস, ওখানে গাদ্দারদের বসবাস। জুলাই যোদ্ধা, তোমরা ভালো করে শুনে নাও, তোমরা গাদ্দার জাতির নেতৃত্ব দিতে গেছিলা, চাইছিলে এদেশের মানুষকে সুখ শান্তি দিবা, চাইছিলে এদেশের মানুষকে পাসপোর্ট অফিসে যেন ঘুষ দিতে না হয়, চেয়েছিল তোমরা এদেশের মানুষকে যেন আপনার ভিসা যাওয়ার পরে রোদ্রে দাঁড়িয়ে ভিসা না নিতে হয়, চেয়েছিল তোমরা চাকরি নিতে যেয়ে যেন বৈষম্য আপনার সম্মুখীন না হয়, ঘুষ দিয়ে চাকরি নিতে না হয়, সার্ভিস রেজিস্ট্রার অফিসে যে খাজনা খারিজ করার সময় যেন ঘুষ না দিতে হয়, মেয়ের বিবাহ দিতে যে ডিমান্ড দিতে না হয়, পথে ঘাটে চলতে মোড়ে মোড়ে যেন চাঁদা না দিতে হয়। তোমরা চাইছিলে সোনার বাংলাদেশ তৈরি করবা, কিন্তু এই জাতি বুঝে না, এটা মূর্খ জাতি। তোমাদের বাঁচার দুটো উপায়, একটা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া, এটা সব থেকে ভালো হবে। বুঝেছেন কথা? আমার কথা অনেকে মেনে নিতে পারবেন না, কিন্তু এটাই ঘটবে।